গুড মর্নিং গাইস। না না ওয়েট আমি একটু আনইজি ফিল করছি। ঠিক আছে। গুড মর্নিং বং সোলমেটসের বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভীষণই ভালো আছি, দেখে বুঝতে পারছো কেমন একটা নববধূ টাইপের ব্যাপার স্যাপার নিয়ে এসছি। আজকে কিন্তু একটা বিশেষ ব্যাপার ঘটতে চলেছে। অনেক কিছু পুরনো স্মৃতিচারণ, অনেক কিছু ভালো লাগা ভালোবাসা মানে একাকার হয়ে যাবে। আজকের ভিডিওটা হবে একদম অন্যরকম। রোজই হয়তো এই কথাটা বলি, বাট সিরিয়াসলি আজকে অন্যরকম হবে। আমি এখন আলাপ করিয়ে দেব একটা বিশেষ পার্সনের সঙ্গে, যে আমার এই হুলিয়া, এই যে থোবড়াটা দেখতে পাচ্ছ, এটাকে একদম পুরো পাল্টে দেবে। মানে না, থোবড়া পাল্টাবে না, সরি, বাট আমার যে ফিচার্সগুলো রয়েছে সেটাকে আরও শার্প করবে। তো আমি এখন ডাকবো মধ্যমগ্রামের একজন নামকরা বিশিষ্ট মেকআপ আর্টিস্টকে, যে মানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, আমি যে বলছি না কথাগুলো, আমার গর্ব ফিল হচ্ছে যে একটা বাচ্চা মেয়ে এই বয়সে মানে কত সুন্দর নিজের তাগিদে একটা নিজের পরিচয় তৈরি করছে। তো আমি একদিন মনে হলো যে ওকে একটু ডেকে আমি বলি যে আমার না খুব বিয়ের শাড়ি পরতে ইচ্ছে করছে। ও পাশ থেকে সমানে এসেই যাচ্ছে, চলেই আসো আসো আসো। তো বিয়ের শাড়ি পরার সেই ইচ্ছেটা আমাকে ঐশী পূরণ করবে। আমি পরে নিয়েছি আমার রিসেপশনের শাড়ি, যেটা পুরোটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। মানে এই 5-5.5 বছর পর ভাঁজ খুললাম আবার। সেই 2016 সালের 13 ডিসেম্বর আমার হয়েছিল রিসেপশন, তারপরে বন্ধ। নার্ভাস আমি, এক্সাইটেড আমি। সবার আগে যেটা সূত্রপাত করব সেটা হলো, আমার যেহেতু একটা মাল্টি ব্র্যান্ডেড কসমেটিক স্টোর রয়েছে যার নাম হলো ইন্ডালজেন্স, এটা মধ্যমগ্রাম চৌমাথায় অবস্থিত, আর ঐশী কিন্তু সেখানকার একজন কাস্টমার একদম। তো আমি সূত্রপাতটা করছি আমার ইন্ডালজেন্সের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার আমি ঐশীকে প্রথমেই দিয়ে দিতে চাই, যাতে মেকআপটা আরো ভালো করে করে। থ্যাংক ইউ। এটা নাও, একটু দেখাও সবাইকে, তুমিও দেখো কি আছে। থ্যাংক ইউ সো মাচ। দেখি কি আছে এর ভেতরে। ওয়াও, এর ভেতরে একটা খুব সুন্দর, আমার মেকআপের ঝুলিতেও রয়েছে এরকমই একটা হাইলাইটার আই ম্যাজিকের, খুব সুন্দর। 4টে প্যালেট আমার পুরো মুখস্থ, 4টে রয়েছে এবং অসাধারণ শেডগুলো রয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমি লাস্ট সেজেছিলাম সেই মানে প্রপার যদি সাজা বলে তাহলে আমি বিয়েতেই সেজেছিলাম। আর কোনো মানুষ না তার বিয়ের সাজটা আমি জানি না কতটা ভালো করে মনে করতে পারে, আমি তো অন্তত করিনি। মানে আই ওয়াজ লাইক আ রোবট, মানে লোকজন যেটা বলছে আমি সেটা করে যাচ্ছি, দ্যাটস অল। কি সেজেছি কি গুজেছি, চলো স্টার্ট। কি সুন্দর স্মেলটা। এক সময় প্রচুর বুলি হয়েছি। হ্যাঁ, এই দুটো দিলাম কনসিলার হিসাবে। ওকে, কারেক্ট কনসিলার। আমি পিএসসি এই দুটো কালারকে মিক্স করে দিদি শেডে আনলাম। মেকআপ আর্টিস্টরা কিন্তু আর্টিস্ট। ও কি করলো, এখন দুটো কালার দুটো শেডকে মিক্স করলো আমার শেডে আনার জন্য। তো আমরা থোড়েই এগুলো বুঝবো যে কতটা কোন কোয়ান্টিটি দিলে তবে সেই পারফেক্ট শেডটা আসবে, ওরা জানে। আজকে আমি একজনকে অ্যানিভার্সারি লুক করতে গিয়েছিলাম, একটা দিদিকে। সেই দিদিকে যখন বললাম যে রাত্রেবেলা আমি মৌসুমি দিকে সাজাতে যাব, প্লাস আমি এটাও বললাম যে বং সোলমেটের এরকম ভিডিও করে, তো সে বলল যে ও আমি তো দেখি, আমি ভিডিওগুলো দেখি। তার হাজব্যান্ডকেও বললো ওই বাড়িতে যাবে ওই দিদিকে একটু সাজাতে। ওয়াও, কি সুন্দর। মানে বং সোলমেটসকে আমার মাও দেখে, খুব মনে পছন্দ হচ্ছে করে। কিছুজন দেখেন, বলো না, অনেকেই দেখেন। এইবারে আমরা পিএসসিরই হাইলাইট করছি একটা নিউ টেকনিকে। সাটল লুক আসবে এটাতে, তাই না? মানে সেই খুব ভারী কি ব্যাপারটা আসবে না। কম জিনিসে কত ভালো কভারেজ পাওয়া যায়। পিএসসি খুবই ভালো একটা ব্র্যান্ড,
খুব খুব কম দাম, কিন্তু সেই তুলনায় ভীষণ ভালো ভালো কভারেজ দেয়। তো সবাই তো দেখতেই পেলে কয়টুকুনি আমি ও কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই পিএসসিরই ইউজ করছে, পিএসসি বা প্যাক। তোমরা কিন্তু ইন্ডালজেন্সেও পাবে, একদম একদম ইন্ডালজেন্সে পেয়ে যাবে। এবারে আমি কন্টুরিং করছি এই ডট শেডটা দিয়ে। আর মেকআপের বেস যত লাইট হবে তত সে ব্রাইড হোক আর সে পার্টিতে যাক তত তার মধ্যে কনফিডেন্স গ্রো করবে। আর না হলে যত মানে হেভি যাত্রাপালা লাগবে আর তত মেকআপ কিন্তু কেকি হয়ে যায়। এক্স্যাক্টলি। আর আমি যেহেতু ভীষণ আমার ফেস খুব ঘামে, এই জন্য আমি ওকে বলেই দিয়েছিলাম যে প্লিজ এমন কিছু করবে যেটা খুব হালকা হবে আর যেটা কেকি হবে না বা ঘাম হবে না। হ্যাঁ না সত্যি এখন কিন্তু একদম ঘামছি না, ম্যাজিক, ঐশীর ম্যাজিক শুরু হয়ে গেছে অলরেডি। আর লাস্টের লুকটার জন্য আমিও মানে ট্রেনে করে আস্তে আস্তে ভাবছি কি হবে। আমি ঐশীর কাজ দেখেছি, ওর ফেসবুকের পেজও আছে, পেজের নাম কি বলো? মেকওভার বাই ঐশী। মেকওভার বাই ঐশী। আমি ওর সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। তো আমি আজকে ইউজ করছি পিএসিরই একটা ট্রান্সলুসেন্ট পাউডার, খুব লাইট ওয়েট। ট্রান্সলুসেন্ট পাউডারটা আমরা দিই কেন? মেকআপটা সেখানে সেট করবার জন্য। আর যখন কোনো ক্লায়েন্টকে বা যাকেই তোমরা দেবে, দেখবে যেন তার চোখে না যায়। যেই জায়গাগুলো আমাদের সাধারণত ঘাম হয়, কেকি হয়ে যেতে পারে, ঘাম হতে পারে, ক্রিজ লাইন হতে পারে, সেই জায়গাগুলোই দেবো। আননেসেসারি সারা মুখে কিন্তু আমরা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করবো না। হ্যাঁ মানে আমি একটা কেক আমাকে এখনো বেক করছে। কম দামি প্রোডাক্ট ইউজ করো, মেবিলিন, ল্যাকমি এই ধরনের ব্র্যান্ডগুলো, কিন্তু কম দামি বিদেশি ব্র্যান্ডগুলো যেগুলো অরিজিনালি দামি সেগুলো ইউজ করো না, কারণ সেগুলোর মধ্যে এত বাজে কেমিক্যালস থাকে, খুব ক্ষতিকর স্কিনের জন্য, ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। এইবারে আমরা ইউজ করবো একটা কন্ট্যুর প্যালেট পিএসির, খুব সুন্দর দেখতে, দেখো প্রচুর রকমের শেড লাইট, পুরো পিএসির অ্যাড করে দিচ্ছে। পিএসি তোমাকে স্পেশালি টাকা দেবে। এই সে স্পেশাল কন্ট্যুরিং কাট, পুরো স্পেশাল মানে এক্সট্রা যেগুলো আছে সেগুলোকে কেটে ছেটে ফেলে দেওয়া হচ্ছে। যখনই কোনো কিছু আমরা ব্লেন্ড করব জাস্ট ড্যাব ড্যাব, নট এরকম। ও আমি কিন্তু ওরকমই করি। ওকে, সো আমিও অনেক কিছু শিখছি ঐশীর থেকে। হ্যাঁ, তাতে কি হবে, যেটা আমি ফাউন্ডেশন বা যেটাই দিই না কেন ফেসের মধ্যে, সেটাও ঠিকঠাক ভাবে থাকবে এবং সেট হবে। তো আমি আজকে পিএসি স্পটলাইট একটা কম্প্যাক্ট পাউডার, দেখো খুব যাতে কন্ট্যুরের যে এজেসগুলো খুব ভালোভাবে বোঝা যায়, তাই জন্য কিন্তু আমরা এটা দিয়ে ব্লাশ করব আই ম্যাজিকের টাচ প্যালেট দিয়ে। ঠিক আছে, এখানে অনেকগুলো ব্লাশের শেড রয়েছে। এইবারে আমরা একটা ফরএভার 52 একটা স্প্রে করে দিলাম। একটা হচ্ছে হোজো আর একটা হচ্ছে পিএসসির বেকড হাইলাইটার, খুব ভালো। আর অনেকেই কোশ্চেন করে যে ফিক্সার দেওয়ার পরে কেন হাইলাইটার দিলে, ওতে কি হয় হাইলাইটারটা খুব ভালো, একটু বেশি পিগমেন্ট লাগে। ওকে, তাহলে ও কিন্তু দুটো হাইলাইটার ইউজ করছে। দুটো কেন করছে সেটা বলো। এটার থেকেও এটার কভারেজটা একটু বেশি হোজোর, এর পার্টিকেলসগুলো একদম মানে মিহি একদম, আর এটা একটু শিমরি টাইপের, একটু বড় বড় ব্যাপার। তো আমার মনে হলো আজকে যেহেতু বেনারসি পড়েছে, তার সঙ্গে আবার যদি আমরা কেউ মলমল মানে ঢাকাই এগুলো পরতাম, তাহলে আমরা কিন্তু আর এইটা আবার অ্যাপ্লাই করতাম না। পিএসির আমরা একটা আইব্রো পমেট ইউজ করছি, খুব ভালো, শেড নাম্বার 03, একদম ন্যাচারাল লাগে আইব্রোসটা, ওই ব্ল্যাক টাইপের নয়, ডার্ক ব্রাউন টাইপের। আজকে আমরা এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি, এখানে প্রচুর রকমের কালার রয়েছে। যখন কোভিড পশ্চিমবঙ্গে ধরা পড়লো তখন সবে আমার প্রেগনেন্সি জানতে পেরেছি। পুরো গৃহবন্দী, তারপর প্রচন্ড শরীর খারাপ থাকতো, মানে আমার মনে হতো আমার পৃথিবীটা মনে হয় এখানেই শেষ হয়ে যাচ্ছে। খালি একটাই প্লাস পয়েন্ট ছিল যে বর ওয়ার্ক ফ্রম হোম করতো, সারাক্ষণ ওকে পেতাম। ও গিয়ে আমি ওই বমি করলো যে পাশে গিয়ে দাঁড়াতো, পিঠটা ডলে দিত, ওটা যে মানে কষ্ট কেউ শারীরিক নিতে পারতো না, কিন্তু খুব শান্তি পেতাম। আমার বাবাকে আমি হসপিটালাইজ করলাম সব একা একা। আমার মাও তো অক্সিজেনের পর অক্সিজেন দিতে হয়েছে, মানে সবাই ভেবেছে আমার মা, চারিদিকে রটে গেছে যে আমার মা নেই। আমাকে মেসেজ করছে লোকজন, তখন আমার লাস্ট ট্রাইমেস্টার, সে সময় মেসেজ করছি যে খবর শুনলাম। আমি বলছি না না, ওটা সত্যি কথা নয়, আমার আরো প্রেশার পড়ছে তখন ওসব দেখে। লুকিং
গুড। আমি যখন মেকআপ করি ড্যাব 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 করে বসাতে থাকি, এত জোরে জোরে ঘষি। আর সেটা একটা তারাও থাকে না। না গো, আমরা জানি না প্রসেসর, তোমরা এরকম ভাবে পাখির পালক দিয়ে যেন মুখটাকে ছুঁয়ে দিচ্ছ। আচ্ছা আমি কি শেষ করবো? আমি এনেছি। ও আমি খুব ভাটবো কি বলো? না না, আমরাও বকি। আমরা আজকে আই ম্যাজিকের ল্যাশ ইউজ করছি, খুব ভালো। এই গ্লুটা আজকে ইউজ করলাম, পিএসসির ল্যাশ ফিক্সার। এবারে আমি মৌসুমীর চক্ষু দান করছি দুর্গা ঠাকুরের মতো। আর নিজেকে অ্যাজ ইউজুয়াল গরুর মতো মনে হচ্ছে। আমি নিজেকে গরু বলি জানো তো, বিকজ গরুদের বড় বড় পালক, আমার মনে হলো যে এই যে আমি এখন গরু হয়ে গেলাম। ওয়াও, খুব একটা ন্যাচারাল ব্যাপার আছে এটার মধ্যে। ঠিক আছে না, আমি ঠিক চুজ করেছি। একদম একদম, আমিও বুঝি একটু, আমি তো আর্ট করতে জানি। একদম এজন্য আমি আগে থেকে লিপস্টিক বেছে রেখেছি কি কি রাখবে। একদম একদম, মৌসুমী দিয়ে এতগুলো লিপস্টিক বেছে রেখেছে, সব প্রিয় প্রিয় শেডগুলো। এর কাছে কিন্তু প্রচুর স্টুডেন্ট শেখে। আমাদের প্রত্যেকটা ব্যাচেই 6জন করে হয়, এবং আমাদের ইয়ারলি ঠাকুরের আশীর্বাদে 5টা করে ব্যাচ হয়। ওয়াও। আরে দাঁতের ডাক্তারের কাছে গেছি, বলে কি বলছেন আপনারা শাশুড়ি বৌমা? বলে কি অনেকদিন ধরে আমাকে দেখছে, দেখে আমরা যেভাবে ডাকখোঁজ করি, উনি জানেন যে আমরা মা মেয়ে, বলে কি দেখতেও তো এক মিল আছে। হ্যাঁ মুখটা। তারপরে গিয়ে পরে শুনছে কি তোমরা শাশুড়ি বৌমা? একটু এরকম জায়গা, আর একটু উপরে, বেশি উপরে হয়ে গেল তুমি বললে। না বাবু তুমি বলো না, কিছু অসুবিধা নেই। তুমি একটু হ্যাঁ বেশি উপরে হয়ে গেছে, তাহলে একটু নামাই। হ্যাঁ কোনা কি হবে, এটা ঠিক আছে। তুমি এটাই পরো তো এরকম। লিপস্টিকটা একদম এরকম এক্সাক্ট শেড এসছে যেরকম চেয়েছি। কার্লি, এরকম কার্লি হেয়ারেও অনেক সুন্দর সুন্দর হেয়ারস্টাইল হয়, সেটাই দেখাবো। কিন্তু এই কার্লি হেয়ারের ওপর অতিরিক্ত যদি কেউ ওস্তাদি করে তাহলে সেটা ভালো লাগে না। তো এই কার্লি হেয়ারকে অনেকে দেখি স্ট্রেট করে দেয়, আমিও ইভেন ভেবেছিলাম যে স্ট্রেট করব, তারপরে এসে দেখলাম না, এটা অনেক সফট অনেক স্মুথ, এটা দিদিরও মানে কৃতিত্ব রয়েছে এটা এরকম করার জন্য। যদি আমরা ফেসটাকে একটু ছোট লাগাতে চাই তাহলে আমরা একটু ওপেন হেয়ারের ওপর করবো, যেটা দিদির পছন্দ। আর যদি কেউ চাও যে বান করতে, তাহলে বান করলে কিন্তু তাকে এখানে নয় সফট কার্লস একটু রাখতেই হবে, করতে হবে। তোমারটা তুমি বানিয়েছো? ওয়াও, ওর বিয়ের গয়না ও বানিয়েছে। আমার ভীষণ প্রাউড ফিল হয় যখন কেউ নিজের জন্য এগুলো করে। মেয়ের অনেক গুণ আছে। আর কত বছর পর বিয়ে তোমার? আর কেউ যাবে না 2024-এ এসে বিয়ে করবে। ও নিজের বিয়ের গয়না আগে থেকে বানিয়ে রেখেছে। আমাদের ধন্যী মেয়ে একটা। আমি কদিন আগে ইউটিউবে একটা ভিডিও শুট করেছি আমার বিয়ের জুয়েলারি কালেকশন, তো সেখানে কিছুজন কমেন্ট করেছে যে দেখে মনে হচ্ছে ফেক, দেখে মনে হচ্ছে সবই মানে ধপের চপ দিচ্ছি, সবই কি যেন বলে ওটাকে ইমিটেশন। এগুলো ইমিটেশন, ওগুলো নয়। আর বাই দি ওয়ে আমার গয়নাগাটি কিন্তু সব লকারে থাকে। সেটাই তো, অনেকে ভাবছে যে আমি হয়তো অরিজিনাল বাড়িতে কি করে পসিবল অকেশন অনুযায়ী বাড়িতে আনে লোকে, এবং তারপরে ওটা লকারে। এবার বলো যে আমি রাত্রেবেলায় যে সেজে বসলাম, এগুলো কি করবো রাত্রেবেলায় সেজে সংসেজে আমি কি নৃত্য করবো? কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। মাকে একটা ভিডিও কল করব, মার দেখি আমাকে কেমন লাগে, আর ঐশী সেটা দেখবে। আমি খুব এক্সাইটেড আছি। আগে ক্যামেরাটা ঢেকে রাখি, এসে আমি দেখাবো যে কে আমাকে এত সুন্দর মেকআপ করে দিল। মা মা আমি সেজেছি মা, আমি সেজেছি। আমার পাশে যে সাজিয়েছে সে আমার পাশে আছে, কিন্তু আমি এখনো তোমাকে দেখাচ্ছি না। দেখাবো? শুরু করবো? বলছে দেখাও। রেডি মা, রেডি? 1 2 স্টার্ট। এ মা
কে সাজিয়েছে দেখলাম, কিন্তু কে সাজিয়েছে তাকে একটু দেখি। এই যে আমাকে এই যে ঐশী সাজিয়ে দিয়েছে মা। বাহ, আচ্ছা খুব সুন্দর দিয়েছে, ফাইন আছে। ফাইন আছে। আমি রিসেপশনে শাড়িটা পরেছি আবার। ভালো লাগছে? কোথাও যাবি নাকি? কোথাও যাবো না, কোথাও যাবো না। আমার মন করছিল অনেকদিন যে সাজবো সুন্দর করে, তো আমি ঐশীকে ফোন করেছি, ও দেখো আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এগুলা কি ফলস না গোল্ড? বলছে এটা ফলস না গোল্ড। কি মনে হচ্ছে এগুলো ফলস না গোল্ড? সব ফলস। বর এসছে। ও মা বর এসছে, ওটা আমি রেকর্ড করতে চাই। আমার মা আমাকে দেখছে। ঐশীকে লুকা। হ্যাঁ, রাখো এখন, রাখো, আগে আমি ওকে দেখাই। মা লোকজন কই? ঐশী কোথায়? হাসছো কেন শুধু? বলো কেমন লাগছি। তো বিয়ের সময় ঐশীকে নিতে লাগে বলে। বলো কেমন লাগছে, বলো। ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছি। কেমন আমি লাগছি? পাঞ্জাবিটা পরে নি? নতুন, হ্যাঁ। দিদি পাঞ্জাবিটা আমি পরে নি? ঐশী শোনো, এদিকে আসো না আমার কাছে। বলছি কি ও বাথরুমে গিয়ে লুকিয়েছিল। বলছি কি আমি বিয়ের পাঞ্জাবিটা এবার পরে নি, পরে নাও। পাশাপাশি বসে পড়ি। চলো। ঐশী তো আছে রেডি, ওকে তোমার ওর উপরে একটু টাচ আপ করিয়ে দিও। সোনা বাবা তো মাম্মাকে কেমন লাগছে? মাম্মাকে ঐশী তার ম্যাজিক্যাল টাচে আমাকে একটা অন্যরকম সুন্দরী করে দিয়েছে। আমার ভীষণ ভালো লাগছে নিজেকে। আমি প্রথমবার এরম একটা মেকআপ করলাম। আমি বললাম না, বিয়ের পর প্রফেশনাল কোথাও করিনি, সেখানে আমার এই 5.5 বছর পরে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স একজন প্রফেশনাল কারুর হাত ধরে। আর ঐশীর সমস্ত রকম ডিটেলস তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কেউ যদি ওর স্টুডেন্ট হতে চাও, যেটা মধ্যমগ্রাম আশেপাশে বা অনেক জায়গা থেকে তো তোমার অনেকেই আসে, তারা মধ্যমগ্রামে ঐশীর কাছে শিখতে পারো। আর কেউ যদি ওর ক্লায়েন্ট হতে চাও, ওর হাতের ছোঁয়ায় সুন্দরভাবে সেজে উঠতে চাও, তাহলে ওর ফোন নাম্বার, যেখানে ওকে হোয়াটসঅ্যাপে বা ফোনে পাবে, এমন সমস্ত ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওর কিন্তু একটা ফেসবুক পেজও আছে, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একদম। আর তোমার কিছু বক্তব্য আছে? কিছুই বক্তব্য নেই, শুধু এইটুকুই বক্তব্য, যেটা দিদি ফার্স্টেই বললো যে নিজেকে ভালো লাগছে। যতক্ষণ না তোমার নিজেকে ভালো না লাগবে ততক্ষণ কোনো সাজই সেই সাজ নয়। মেকআপ আর্টিস্টের এটাই মানে জীবনটা মানে মনে হচ্ছে এখন ধন্য হয়ে গেছে যে সেজেছে সে হ্যাপি। আমি মনে করি যে আমার মানে দিদি হোক বা যে কোনো ক্লায়েন্ট হোক, মেকআপ করে যেন সে হ্যাপি থাকে। এরকম না হয় যে বাবা আমাকে কিরকম লাগছে, এটা হলে কিন্তু তার যে ইনার বিউটি সেটা কিন্তু ফুটে ওঠে না। আর সবাই জানিও দিদিকে কেমন লাগছে। হ্যাঁ, এটাই বলা। ওর কাজ ভালো লেগেছে কিনা কিন্তু প্লিজ জানিও, আমরা অপেক্ষা করবো দুজনেই। একদম।